তাহলে যে বিষয়গুলো বললাম আপনারা মাথায় রাখবেন, আজকের প্রথম সবক শুরু করে দেবো ইনশাল্লাহ। এখন সবাই দেখতে পাচ্ছেন কেতাব, সবাই দেখতে পাচ্ছেন। যেটা ওকে মারতে বলছে এখন, এটা ওকে মারতে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াবিকা নাস্তাঈনু ইয়া ফাত্তাহ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। দোয়াটা পড়ে নিলাম। দেখুন, তাকতি নাম্বার 1, মুফরাদাত। এই মুফরাদাত পৃথক পৃথক অক্ষরকে বলা হয়। এখানে দেখুন, আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদা রয়েছে। এই আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয়। তাহলে 1 নম্বর সবক, তাকতি নাম্বার 1, মুফরাদাত। মুফরাদাত কাকে বলে? পৃথক পৃথক অক্ষরকে, আলাদা আলাদা অক্ষরকে মুফরাদাত বলা হয়। প্রথম অক্ষরটা আলিফ। এই আলিফের নিচে দেখুন একটা গুণের চিহ্ন রয়েছে। গুণের চিহ্নটা আমরা সবাই দেখতে পাচ্ছি। জি। এই গুণের চিহ্নটির উদ্দেশ্য হলো আলিফ অক্ষরটি একটুও টান হবে না, জলদি পড়তে হবে। আলিফ, জলদি, আলিফ। আলিফ। আর যদি বলি আলিফ। আলিফ, আলিফ বলে টান দিয়ে বলি, তাহলে আমার পড়াটা জলদি হলো না, দেরি হলো। তাহলে জলদি উচ্চারণ করবেন আলিফ। পরের অক্ষর বা। বার নিচে বা। এক লেখা রয়েছে। মনোযোগ সহকারে পড়াগুলো শুনে নেন, পরে আমি আপনাদের দিয়ে পড়াবো। বার নিচে দেখুন আমি গোল মার্কিং করেছি, এখানে এক লেখা রয়েছে। এই এক লেখার উদ্দেশ্য হলো বা অক্ষরটি একালিপ টান দিয়ে পড়তে হবে। আর যখন আমি বা, ঠিক এমন ভাবে একালিপ টান দিয়ে পড়বো, বা অক্ষরটি আমার সই শুদ্ধভাবে উচ্চারণ হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যে পবিত্র কোরআনুল কারিমের একটা অক্ষর পড়লে 10টা নেকি আমার নামায় আমলে লিপিবদ্ধ হবে। সেই আল্লাহর পবিত্র কোরআনুল কারিম আমরা পড়া শিখবো, সই শুদ্ধভাবে শিখবো। তাহলে বাটি একালিপ টান দিয়ে পড়বো কেমন ভাবে? বা। বা। তা। তা তা। অক্ষরটিও একালিপ টান হবে, একালিপ টান দিয়ে পড়বো তা। তা। সা। সা সা। অক্ষরটিও একালিপ টান দিয়ে পড়বো সা। তাহলে এই 3টি অক্ষর একালিপ টান দিয়ে পড়তে হয়। 3টি অক্ষরের আকৃতি আমি একটু সাইডে লিখছি, আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন, একটু খেয়ালটা এদিকে রাখবেন। 3টি অক্ষরের আকৃতি ঠিক এমন, আমি যেমন আকৃতি সাইডে লিখলাম, ঠিক এমন আকৃতি 3টে অক্ষরের। এবারে প্রথম অক্ষরটি বা পড়লাম। আচ্ছা, এখানে দেখুন এই নিচে একটা কালো ফোঁটা রয়েছে। এই কালো ফোঁটার নামটা কি আমরা জানি?
ফোঁটাকে নোক্তা বলা হয়। নোক্তা আপনারা সবাই মুখস্থ করে নেন, নোক্তা। এই কালো ফোঁটাকে নোক্তা বলা হয়। নোক্তা। হ্যাঁ, তাহলে বার নিচে এক নোক্তা রয়েছে, এই একটা নোক্তা এসেছে, এই অক্ষরটা আমরা বা পড়লাম। আমি এখানে একটা নোক্তা দিয়ে দিলাম, তাহলে কি হলো? বা। ওই একটা নোক্তা আমি তুলে দিলাম, দিয়ে উপরে দুটো নোক্তা করে দিলাম। এখন কি হলো? তা। উপরে দুটো নোক্তার জায়গায় আমি তিনটে নোক্তা দিয়ে দিলাম। এখন সা হয়ে গেল। একই রকম আকৃতি, তিনটে অক্ষর, তিনটে অক্ষরের উচ্চারণ তিন রকম। প্রথমে একটা নোক্তা নিচে বা, দুটো নোক্তা উপরে তা, তিনটে নোক্তা উপরে সা। এই তিনটি অক্ষর একালিপ করে টান দিয়ে পড়তে হয়, আমরা একালিপ করে টান দিয়ে পড়বো। বা, তা, সা। পরের অক্ষরে যাব। জিম। জিম অক্ষরের নিচে দেখুন তিন লেখা রয়েছে, জিম অক্ষরটা তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। এখানে এক আলিফ টান দিয়ে পড়লাম, এক আলিফ আর তিন আলিফ একের অধিক তিন, জিম অক্ষরটা আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো, জিম, মানে একটু বেশি করে টান দেব। পরের অক্ষর হা, এক আলিফ টান দিয়ে পড়বো। খ, খ অক্ষর এক আলিফ টান দিয়ে পড়বো। তাহলে জিম অক্ষর তিন আলিফ টান হবে। হা, এই অক্ষরটি অনেকে হে বলে, কিন্তু হে বলবো না। পরের অক্ষরটি খে, এমন ভাবে বলবো না। হা আর খ, ঠিক এমন উচ্চারণ করব। এই তিনটি অক্ষরের আকৃতি আমি সাইডে লিখছি, দেখুন। ঠিক এমনটা নয়? তিনটে অক্ষরের আকৃতি ঠিক এমন, কিন্তু তিনটে অক্ষরে তিন রকম উচ্চারণ করলাম। জিম অক্ষরের নিচে একটা নোক্তা রয়েছে, আমি এখানে একটা নোক্তা নিচে দিয়ে দিলাম, জিম উচ্চারণ হলো। ওই একটা নোক্তা আমি তুলে দিলাম, এখন কোনো নোক্তা নেই। হা, একটা নোক্তা আমি উপরে দিয়ে দিলাম, এখন অক্ষরের উচ্চারণটা হলো খ। তাহলে তিনটি অক্ষরের আকৃতি একই, তিনটে অক্ষর তিন রকম উচ্চারণ করলাম, জিম, হা, খ। এখানে আরো একটি দেখুন, এখানে একটা নোক্তা রয়েছে, কালো ফোঁটা নোক্তা, ওর পাশে একটা স্টার চিহ্ন রয়েছে। কেউ তারা ডিজাইন বলে, কেউ ফুলের মতো ডিজাইন বলে, কেউ স্টার চিহ্ন বলে। তো এই যে স্টার চিহ্নটা রয়েছে, স্টার চিহ্ন আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট সাতটা অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে। সাতটা অক্ষর, যে সাতটা অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে, ওই সাতটি অক্ষর ঠিক এমন ভাবে মুখ গোল করে পড়তে হয়। দেখুন, খ অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে, খটা আমরা মুখ গোল করে পড়বো। খ, দেখুন আরবি থেকে বলা হয় মুখ গোল করে, আরবিতে পুর বলা হয়, আর বাংলায় থেকে মুখ গোল করে বলা হয়। তাহলে আমরা মুখ গোল করে পড়বো খ। দেখুন ঠোঁট দুটি গোল আকৃতি হচ্ছে খ, কিন্তু এই হা উচ্চারণ করুন, মুখ গোল হবে না। হা, খ, ঠিক আমরা দেখে দেখে এমন ভাবে উচ্চারণ করব। তারপরে দেখুন দাল, জাল,
দুইটি লা অক্ষরের নিচে তিন লেখা রয়েছে, তিন আলিফ টান দিয়ে পড়বো। এই দুইটি অক্ষরের আকৃতি আমি সাইডে লিখছি, দেখুন ঠিক এমন। দুটো অক্ষরের আকৃতি একই। প্রথম অক্ষরটা দাল পড়লাম, কোনো নোক্তা নাই। দ্বিতীয় অক্ষরের উপরে একটা নোক্তা রয়েছে, আমরা জাল পড়েছি, ঠিক এমন। তাহলে এই প্রথম অক্ষরটা হলো দাল, এর উপরে একটা নোক্তা দিয়ে দিলাম, এখন অক্ষরটা হলো জাল। তারপরে র, এর উপরে দেখুন একটা স্টার চিহ্ন রয়েছে, কোনো নোক্তা নেই, স্টার চিহ্ন রয়েছে, মুখ গোল করে পড়তে হয়। র, কেউ রে, রা এমন ভাবে বলবো না, র, মুখ গোল করে পড়বো। ও র। তারপরে যা, যা অক্ষর একালিপ টান হবে, র অক্ষর একালিপ টান হবে। এই র আর যার আকৃতি একই হবে, হয় রর মতো হবে নইলেই যার মতো হবে। এবার আমরা চিনব কি করে র আর যা কোনটা। রর কোনো নোক্তা নাই, আর যার উপরে একটা নোক্তা রয়েছে, তাহলে নোক্তা থাকলে যা, আর নোক্তা না থাকলে র। পরের পড়া সিন, সিন অক্ষরটি তিন আলিফ টান হবে, আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো, বেশি করে টান দিয়ে, সিন। তারপরে শিন, শিন অক্ষরটিও তিন আলিফ টান হবে, দুইটি অক্ষর সব তিন আলিফ করে টান হবে। এবারে দেখুন সিন আর শিন, দুইটি অক্ষরের আকৃতি ঠিক এমন, মাথাটা ডবলুর মতো, আর পিছন দিকটা ঠিক এমন ভাবে বড় গোল রাউন্ড দিয়ে রয়েছে, মাথাটা এমন ডবলুর মতো থাকবে, কোনো নোক্তা নেই। এই অক্ষরটি সিন, আর পরের অক্ষরে তিনটে নোক্তা রয়েছে, আমি এখানে তিনটে নোক্তা দিয়ে দিলাম, উচ্চারণ হলো শিন। সিনের আওয়াজটা সিটি মারার মতো হবে, সিন। পরের অক্ষরটি শিন, একটু মোটা আওয়াজে হবে, শিন। জিহ্বার বিষ কানটা উপরে চেপে ধরে উচ্চারণ করবেন শিন অক্ষরে, শিন। পরের অক্ষর সদ, সদ অক্ষরটি তিন আলিফ টান হবে। সদ অক্ষরের উপরে দেখুন একটা স্টার চিহ্ন রয়েছে, আমি স্টার চিহ্নর কেমন ভাবে পড়তে হয় বলে দিয়েছি, মুখ গোল করে সদ, মুখ গোল করে পড়বেন তিন আলিফ টান দিয়ে, সদ। পরের অক্ষর জদ, জদ অক্ষরের উপরে একটা নোক্তা রয়েছে, এদিকে স্টার চিহ্ন রয়েছে, তাহলে জদ অক্ষরটিও মুখ গোল করে পড়তে হয়, আমরা মুখ গোল করে পড়বো জদ। জি, এই দুইটি অক্ষরের আকৃতি আমি এখানে লিখছি, একটু দেখবেন ঠিক এমন আকৃতি রয়েছে। দুইটি অক্ষরের আকৃতি এমন। তো সদ অক্ষরের কোনো নোক্তা নাই, আর জদ অক্ষরের উপরে একটা নোক্তা রয়েছে, আমি এখানে উপরে একটা নোক্তা দিয়ে দিলাম, এখন জদ হয়ে গেল। পরের পড়া ত, ত অক্ষরটি একালি টান দিয়ে পড়তে হয়, আমরা একালি টান দিয়ে পড়বো। জ, জ অক্ষরটি একালি টান দিয়ে পড়তে হয়, আমরা একালি টান দিয়ে পড়বো। ত আর জ দুইটি অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে, মুখ গোল করে পড়তে হয়, আমরা তোয়ে জয়ে বলবো না, তে যে বলবো না,
মুখ গোল করে বলবো ত, জ। তো র, দুইটি অক্ষরের আকৃতি ঠিক এরকম। ত অক্ষরের কোনো নোক্তা নাই, জ অক্ষরের উপরে একটা নোক্তা রয়েছে, আমি একটা নোক্তা দিয়ে দিলাম, এখন হয়ে গেল জ। আইন। আইন, আইন অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়িতে হয়, আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো আইন। আই, পরের অক্ষরটি ওয়াইন। ওয়াইন বই, অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে, মুখ গোল করে পড়বো ও, ওয়াইন। বই, আইন আর গয়নের আকৃতি একই, ঠিক এমন। তো আইনের কোনো নোক্তা নাই, গয়নের উপরে একটি নোক্তা রয়েছে, আমি এখানে একটা নোক্তা দিয়ে দিলাম, গয়িন হয়ে গেল। পরে দেখুন ফা। অনেকে এই অক্ষরটি ফে বলে, আমরা ফে বলবো না, ফা বলবো ফা। ফা অক্ষরটি একালিপ টান দিয়ে পড়তে হয়, আমরা একালিপ টান দিয়ে পড়বো। এই দিকটা কফ। কোন দিকে রাখছি? কফ অক্ষরটি তিন আলিফ টান হবে, ফা অক্ষর এক আলিফ টান হবে, কফ অক্ষরটি তিন আলিফ টান হবে, আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো। ফা আর কফ দুইটি অক্ষরের আকৃতি ঠিক এমন, একটা মাথা ঠিক এমন মোড়া থাকবে, আর বাকিটা এরকম গোল লাউন দিয়ে থাকবে। উপরে একটা নোক্তা থাকলে ফা, আর উপরে দুটো নোক্তা থাকলে কফ। তাহলে ফা আর কফের আকৃতি আমরা নোক্তা থেকে চিনে নেব। কাপ। কাপ অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো ঠিক এমন ভাবে। কাপ। এই, পরের অক্ষরটি লাম। লাম, লাম অক্ষরটি তিন আলিফ টান হবে, আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো। তাহলে কাফ আর লাম দুইটি অক্ষরের আকৃতি ঠিক এমন, একই রকম দেখতে দুইটি অক্ষরের আকৃতি। লাম অক্ষরটি আর কাপ অক্ষরের মধ্যে পার্থক্য হলো, কাপের মাঝখানে একটা ঠিক এমন পেঁচানো ডিজাইন রয়েছে, আর লামের কোনো ডিজাইন নেই। তাহলে লাম আর কাপের আকৃতিটা এখান থেকে আমরা বুঝতে পারবো। পরের অক্ষর মিম। মিম অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো। নুন। নুন অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো। ও। ও অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো। ও। হা এক আলিফ টান দিয়ে পড়বো। হামজা। হামজার একটুও টান হবে না, আলিফের যেমন গুণের চিহ্ন ছিল হামজার ওই রকম গুণের চিহ্ন রয়েছে। হামজা আর আলিফ এই দুইটি অক্ষর একটুও টান হয় না, আমরা টান দেব না। ইয়া এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা টান দিয়ে পড়বো। ইয়া এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা এক আলিফ টান দিয়ে পড়বো। এবারে দেখুন আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট 30টা অক্ষর এখানে আছে, দুটো ইয়া রয়েছে সেজন্য করে 30টা, কিন্তু 29টা অক্ষর। 29টি অক্ষরের মধ্যে থেকে 12টি অক্ষর একালিপ টান হবে, আমরা 12টি অক্ষর একালিপ টান দিয়ে পড়বো। আর 15টি অক্ষর ঠিক এমন ভাবে তিন আলিপ টান হবে, আমরা তিন আলিপ টান দিয়ে পড়বো। আর দুইটি অক্ষর একটুও টান হবে না, মোটেই 29টি অক্ষর। আর এখানে স্টার চিহ্নওয়ালা অক্ষর সাতটা, সাতটা অক্ষর আমরা উচ্চারণ করব মুখ গোল করে। ঠিক এইভাবে পড়াগুলো আমরা সুন্দরভাবে তৈরি করে নেব।